বীরভূমে প্রচারে মিঠুন, নলহাটিতে মিঠুনের রোড শো। বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের প্রচারে মিঠুন। গরম উপেক্ষা করেই ভোটের প্রচার। কৃষ্ণনগরে জনসংযোগে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এদিন কালীগঞ্জের হাটগাছা থেকে রোড শো করেন মহুয়া। গড় রক্ষায় প্রচারে সৌমেন্দু, কাঁথিতে প্রচারে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু, গরমের মধ্যেই জনসংযোগ। ভোট প্রচারে সায়নকে 5 কেজি মাছ উপহার। তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে মাছ উপহার ব্যবসায়ী। রাধামণি মাছ বাজারে প্রচারে গেলে সায়নকে উপহার এক মাছ ব্যবসায়ী। তীব্র গরম উপেক্ষা করেই ভোট প্রচারে তৃণমূল প্রার্থী ব্যান্ডের তালে কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় প্রচার। বনগাঁ পুরো এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা। হুটখোলা গাড়িতে এলাকায় জনসংযোগে বনগাঁর তৃণমূল প্রার্থী। মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে তমলুকের তৃণমূল প্রার্থী। মহিষা দলে ভোট প্রচারে দেবাংশু। প্রচারে জনসংযোগেই জোর দিচ্ছেন তমলুকের তৃণমূল প্রার্থী। মন্তেশ্বরে প্রচারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। সিহি গ্রামে মহাদেবের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন প্রার্থী। অনেক জায়গায় তাঁকে চন্দনের ফোঁটা মালা দিয়ে বরণ করে নেন স্থানীয়রা। তীব্র গরমের হাত থেকে বাঁচতে সকাল সকাল প্রচার সেরে নিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীরব খাঁ। সোমবার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় রেলবাজার, সুজননগর, ডাঙ্গাপাড়া, সিদ্ধেপাড়া সহ বিভিন্ন এলাকায় হেঁটে জনসংযোগে প্রার্থী। মাছ বাজার, সবজি বাজারে প্রচার। চড়া রোদে পানিহাটিতে জমজমাট প্রচারে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। দলীয় কর্মী সমর্থক এবং বিধায়ক নির্মল ঘোষকে নিয়ে পানিহাটি পুরসভার বিভিন্ন এলাকায় প্রচার করলেন সৌগত রায়। প্রচারের ফাঁকে কখনো খেলেন আইসক্রিম, কখনো ডাবের জলে গলা ভেজালেন। দমদমের তৃণমূল প্রার্থীর কাছে জলের দাবি স্থানীয়দের। পানিহাটির কদমতলায় 6 দিন ধরে জল সমস্যার অভিযোগ। আজ পথ অবরোধ স্থানীয়দের। অবরোধে আটকে পড়েন সৌগত রায়। গাড়ি থেকে নেমে অভিযোগ শোনেন সৌগত রায়। সমস্যা সমাধানে আধিকারিকদের ফোন তৃণমূল প্রার্থীর। স্বামী প্রবাল বসুকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে এসেছিলেন 20 জন বন্ধু। প্রত্যেকের জন্য ছিল বিশেষ পোশাক। রচনা এবং তৃণমূলের জোড়া ফুল আঁকা সাদা পাঞ্জাবি। চুচুড়া ঘড়ির মোড় থেকে খাদিনা মোড় পর্যন্ত র্যালি করে মনোনয়ন জমা দিতে যান হুগলির তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, অসিত মজুমদার। হ্যাঁ, সামনে হাজব্যান্ড আছেন, আমার বন্ধু বান্ধব আছেন, আমার দাদা আছেন। তারা আমার অক্সিজেন লাইফে, এবং তারা যে সবাই তৃণমূলের সব জামা কাপড় পরে এসছেন, তো আমি সবার সাপোর্ট পেয়ে আমি ভীষণ খুশি আর কি। পূর্ব মেদিনীপুরে এসইউসিআই এর জোড়া মনোনয়ন। জেলা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দিলেন তমলুকের নারায়ণচন্দ্র নায়ক এবং কাঁথির মানস প্রধান। মিছিল করে গিয়ে মনোনয়ন জমা এসইউসিআই 2 প্রার্থীর। ঝাড়গ্রাম জেলা শাসকের অফিসে মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দিলেন এসইউসিআই প্রার্থী সুশীল মাড্ডি। রাজ্য ও কেন্দ্রের বঞ্চনা সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে ভোটের ময়দানে এসইউসিআই। শ্রীরামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের মনোনয়ন। শ্রীরামপুর ব্যালটিং বাজার থেকে শোভাযাত্রা করে মনোনয়ন দিলেন বিজেপি প্রার্থী। চুচুড়ায় জেলা শাসকের অফিসে মনোনয়ন। বিজেপি প্রার্থীর সঙ্গে শোভাযাত্রায় পা মেলালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল সরকার। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর মনোনয়ন। মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন দিতে গেলেন অর্জুন সিং। হুটখোলা গাড়িতে এলাকায় জনসংযোগ করে মনোনয়ন দিলেন অর্জুন সিং। বারাসাত জেলা শাসক অফিসে মনোনয়ন অর্জুনের। ধুতি পাঞ্জাবি পরে হাতে গীতা নিয়ে মনোনয়ন দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন সৌমিত্র খাঁর। বাজনা বাজিয়ে বাঁকুড়ার তামদি বাঁধ থেকে মিছিল করে জেলা শাসকের অফিসে সৌমিত্র। সোমবার মনোনয়ন জমা দেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। চুচুড়া বাসস্ট্যান্ড থেকে মিছিল করে হুগলি অতিরিক্ত জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন মিতালি। সঙ্গে ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়, করবী মান্না। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন। আগামী রবিবার থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে সোমমঙ্গলে, তবে 4 মে পর্যন্ত দাবদাহ চলবে। 8 জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহ চলবে শনিবার পর্যন্ত। তাপপ্রবাহ মালদা, 2 দিনাজপুরে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়েও। মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতার তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড তাপমাত্রা কলকাতায়। একটানা তাপপ্রবাহ চলছে। বেলা 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত একটানা রোদে কাজ না করার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কলকাতা পুরসভা। বিশেষ করে সাফাই কর্মীরা দিনে 3 বার সাফাইয়ের কাজ করেন। এখন থেকে বেলা 10টার পর এবং বিকেল 4টের আগে কেউ রোদের মধ্যে একটানা কাজ করবেন না। কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন নোটিশ জারি করতে চলেছেন।
মাথা ভাঙায় গরমে অসুস্থ হয়ে মৃত্যু এক ব্যক্তির। ঘর সারাইয়ের কাজ করার সময় অসুস্থ ওই ব্যক্তি। নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত ঘোষণা। ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল এলাকা। ঝড়ে একাধিক গাছ ভেঙে বিপত্তি। সকাল থেকে গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। বনকর্মী ও স্থানীয়দের সাহায্যে পর্যটকরা ফিরতে শুরু করেছেন। রাজাভাত খাওয়ায় ঝড়ের কবলে পর্যটক বোঝাই গাড়ি। গরমে পুড়ছে ঝাড়গ্রাম। বাতাসে লু বইছে। এক সপ্তাহ ধরে পারদ ঊর্ধ্বমুখী। সপ্তাহের প্রথম দিন রাস্তা অন্য দিনের তুলনায় ফাঁকা। ছাতা, রোদ চশমা, মাথা মুখে কাপড় জড়িয়েও মিলছে না স্বস্তি। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন হাওড়া দাসনগর থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন হাওড়া প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। বাল্টিকুড়ি পর্যন্ত রোড শো। এই রোড শোয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসনগর থেকে শুরু হয়েছে, বাল্টিকুড়ি পর্যন্ত হবে এই রোড শো। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রচারে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে দাসনগর থেকে। দেবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন। দেবাশিস, আমরা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মানুষের মধ্যে কতটা উচ্ছ্বাস এই মুহূর্তে এই র্যালি ঘিরে? দেখো, অবশ্যই উচ্ছ্বাস বলা যেতে পারে, তার কারণ অনেকটাই সময় পেরিয়ে গেছে। মানুষজন অনেকক্ষণ ধরেই অপেক্ষায় রয়েছে তাদের ভবিষ্যতের যে নেতা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে একবার দেখার জন্য। রাস্তার দুধারে হাজার হাজার মানুষ তারা দাঁড়িয়ে রয়েছে, এমনকি কর্মী সমর্থক তারা কিন্তু সেই মিছিল অথবা রোড শোয়ে তারা পা লাগিয়েছে, পায়ে পায়ে পা হাঁটছে। আর একেবারে যে ক্যারাভ্যান, সেই ক্যারাভ্যানের ওপরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, এমনকি রয়েছেন অরূপ রায়, রয়েছেন মনোজ তিওয়ারি, রয়েছেন জেলার সভাপতি তৃণমূল কল্যাণেন্দু ঘোষ তথা ডোমজুড়ের বিধায়ক। একবারে যারা রয়েছেন কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে গোলাপ ফুল ছুড়ে তিনি কিন্তু তাদেরকে একেবারে মনোজ তিওয়ারিকে অভ্যর্থনা জানাতে যেরকম সাধারণ মানুষ, ঠিক সাধারণ মানুষকে একেবারে নিজের করে নিতে গোলাপ ফুল ছুড়ে তাদের দিকে গোলাপ ফুল ছুটছে সাধারণ মানুষ। কয়েক হাজার মানুষ এই দাসনগর অর্থাৎ দাসনগর থানার সামনে থেকে এই মিছিল যাবে বাল্টিকুড়ি মুক্তারাম ডে স্কুল পর্যন্ত। প্রায় 1 কিলোমিটারের বেশ কিছুটা পথ সেই পথ অতিক্রম করবে। আর রাস্তার ধারে এই মুহূর্তে লাখো লাখো মানুষের ভিড় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। এই শিবপুর বিধানসভা, হাওড়া সদর লোকসভা কেন্দ্রের যে শিবপুর বিধানসভার অন্তর্গত এই অঞ্চলটি কিন্তু কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসের সমস্যা বা তৃণমূল কংগ্রেসের ঘাটতি নয়। তার কারণ এই জায়গা থেকে বিধানসভা ভোটেও খুব একটা ভালো ফল করতে পারেনি। ফলে সেই জায়গাটা দাঁড়িয়ে এই জায়গাটাকে একেবারে নিজেদের মতন করে নিতে তৃণমূল কংগ্রেসের শক্তি ভারতে আজ কিন্তু সেখানে মিছিল করছে। অবশ্য এই মুহূর্তে যে মিছিল, সেই র্যালি দাসনগর ছাড়িয়ে বাল্টিকুড়ি কালীতলা, বাল্টিকুড়ি যে মুক্তারাম ডে স্কুল, সেই ডে স্কুল পর্যন্ত যাবে। গোটা এলাকায় মানুষজন কিন্তু দাঁড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার জন্য। পাশাপাশি কর্মী সমর্থক তারা কিন্তু পায়ে পা মিলিয়ে এই অভিষেকের রোড শোয়ে কিন্তু সামিল হয়েছে। মিমি, একদমই আমরা এই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি দর্শকদের। দেবাশিস, যে র্যালি শুরু হয়েছে হাওড়ায় তৃণমূলের সমর্থনে, তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠখোলা গাড়িতে, এবং চারপাশে উৎসাহী মানুষের ভিড়, উৎসাহী কর্মী সমর্থক তৃণমূলের এক জনজোয়ার বলা যায় যাকে। বহু মানুষ এসেছেন, তারা তাদের প্রিয় নেতাকে সামনে থেকে দেখছেন, হাত নাড়ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন আজ সেটাই দেখার।
চব্বিশের ভোটে বাংলায় ক্লিন সুইপ বিজেপির। তৃণমূলের চরিত্র জেনে গেছে সাধারণ মানুষ। কেন্দ্রে শক্তিশালী সরকার চাইছে বাংলার মানুষ। নিউজ 18 के एक्सक्लूसिव साक्षात्कार प्रधानमंत्री मोदी। मोदी जी, बंगाल की तरफ चलते हैं। वेस्ट बंगाल में जो है इस बार चुनाव काफ़ी ज़ोरों में लड़ाई हो रही है। पिछली बार जब आप 2019 में 18 सीट लाए थे 42 में, तो लोग चकित रह गए थे। लोगों को उम्मीद नहीं थी कि आप 18 सीट लाएंगे। इस बार आपके एक नेता ने कहा है कि 36 सीट आ सकती है। राजनाथ जी ने मुझसे इंटरव्यू में कहा था कि 36 सीट आ सकती है। कैसे देख रहे हैं इस वक्त माहौल को? देखिए, जहाँ तक लोगों का चकित वाला जो आप कह रहे हैं ना, उनका प्रॉब्लम यह है कि मुझे 10 साल हो गए, अभी भी वो मानने को तैयार नहीं कि देश की जनता ने मोदी नाम के किसी व्यक्ति को प्रधानमंत्री बनाया। तो ऐसी एक जमात है जो देश के मैंडेट को स्वीकार करने को तैयार नहीं है जी। अब हकीकत है भाई कि देश की जनता हमको समर्थन दे रही है। आपने हिसाब लगाया था नहीं होगा, तो ये आपकी गलती थी जी। हमारे तो लोगों के साथ संपर्क है। मैं मालदा में था, मैंने जी मैं हैरान था, कितना बड़ा जबरदस्त वहाँ माहौल था जी। अब जनता जनार्दन का विश्वास बन रहा है कि देश में एक स्थिर मजबूत सरकार है। बंगाल में भी उसका परिणाम अच्छे मिले। और टीएमसी के शासन में महिलाओं पर जो अत्याचार हो रहे, संदेश खाली की जो घटना है, पूरे देश को हिला दिया है जी। और उसका गुस्सा निकलना ही निकलना है मतदान में। आखिर जनता के पास तो मताधिकार है, उसी से अपना गुस्सा निकालेंगे। तो गुस्सा निकलना है, बहुत स्वाभाविक है। आपने देखा होगा नोटों के ढेर, क्या कभी आपके टीवी वालों ने इतने सारे नोटों के ढेर कभी पकड़े गए देखा था? पिछले कुछ सालों में आप लगातार 50 करोड़ के ढेर, 300 करोड़ के ढेर, 250 करोड़ के ढेर, 200 करोड़ के ढेर, देश चौंक गया है जी। आप कितना इसको दबाने की कोशिश करो, लेकिन देश के दिल दिमाग में स्थिर हो चुका है कि लूटने वाले लोग हैं। तो इस बार जीत और बड़ी होगी। बिल्कुल क्लीन स्वीप कर रहे हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পূর্ণ সাক্ষাৎকার দেখুন আজ রাত 9টায় নিউজ 18 বাংলায়। এবার কি 400 পার? মোদির গ্যারান্টির রোডম্যাপ কি? সব প্রশ্নের উত্তর দেবেন খোদ নরেন্দ্র দামোদর দাস মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা কথাবার্তা। পিএম মোদি ইন্টারভিউ, নিউজ 18 এক্সক্লুসিভ, আজ রাত 9টায়। সিএএ নিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সিএএ কেন্দ্রীয় বিষয়, রাজ্যের এখতিয়ারে নেই বিষয়টি নিয়ে কথা বলার। নিউজ 18 के एक्सक्लूसिव साक्षात्कार तोप प्रधानमंत्री मोदी। आपने पिछले कार्यकाल में काफ़ी बड़े काम किए, आर्टिकल 370 को रद्द किया, सीएए को लेके आए, मगर ऑपोजिशन लीडर्स इस कैंपेन में सब कह रहे हैं कि अगर वो सरकार बनाएंगे तो इन सबको जो है सीएए को रिपील कर देंगे। ममता बनर्जी खास करके कह रही हैं सीएए को इम्प्लीमेंट नहीं होने देंगी। इसको आप कैसे देखते हैं? पहली बात है कि जिसको भारत का संविधान समझ है, जिसको भारत के फेडरल स्ट्रक्चर का पता है, किसके पास कौन काम है वो सब पता है, वो कभी ऐसी बात बोलेंगे नहीं, क्योंकि ये उनके अधिकार क्षेत्र का विषय ही नहीं है जी। अगर मोदी भी राज्य का मुख्यमंत्री होता है तो नहीं कर सकता है जी। जो भारत सरकार के विषय है वो भारत सरकार करेगी, जो राज्य सरकार के विषय होते हैं वो राज्य सरकार करेगी। लेकिन जनता को मूर्ख बनाने की फैशन हो गई है, जनता को अंधेरे में रखने, इसलिए वो कुछ भी बोलते रहते हैं। दूसरी बात है, मैं चैलेंज करता हूँ, कांग्रेस पार्टी कल प्रेस कॉन्फ्रेंस करके बता दें कि हम 370 वापस लाएंगे, क्योंकि 370 हटने के बाद ये लोग संविधान की इतनी बड़ी बातें करते हैं ना, बाबा साहब अम्बेडकर के नाम पर हमको इतनी गालियाँ देते हैं। हिंदुस्तान में बाबा साहब अम्बेडकर का संविधान पूरे देश में लागू नहीं हुआ था। जम्मू कश्मीर में 70 साल तक भारत का संविधान नहीं लगा है। ये हमने आकर के भारत के संविधान, और वहाँ दलितों को पहली बार आरक्षण मिल रहा है जी। वाल्मीकि समाज वहाँ रहता है, वहाँ पहली बार आरक्षण मिल रहा है। ये सब क्या बातें करते हैं जी? और उनकी हिम्मत है क्या? वो प्रेस कॉन्फ्रेंस करके बोले कि हम 370 फिर से वापस लाएंगे। हिम्मत है तो कोई भी दल हिम्मत है तो आ जाए मैदान में। প্রধানমন্ত্রী মোদির সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন আজ রাত 9টায় নিউজ 18 বাংলায়। এবার কি 400 পার? মোদির গ্যারান্টির রোডম্যাপ কি? সব প্রশ্নের উত্তর দেবেন খোদ নরেন্দ্র দামোদর দাস মোদি।
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা কথাবার্তা। পিএম মোদি ইন্টারভিউ, নিউজ 18 এক্সক্লুসিভ, আজ রাত 9টায়। কামিং আপ নিবেদন করছে গ্রেট ইস্টার্ন ট্রেডিং নিয়ে এসেছে বিট দ্য হিটের দুর্দান্ত অফার। এসি কিনলেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। সন্দেশখালীতে চলবে সিবিআই তদন্ত, আপাতত হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন রাজ্যের, এখনই হস্তক্ষেপের প্রয়োজন নেই জানালো শীর্ষ আদালত। জুলাইয়ে পরবর্তী শুনানি। কামিং আপ নিবেদন করলো গ্রেট ইস্টার্ন ট্রেডিং নিয়ে এসেছে বিট দ্য হিটের দুর্দান্ত অফার। এসি কিনলেই একটা ইএমআই ছাড়। জেলা এক্সপ্রেস নিবেদন করছে এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পোস্টার, বনগাঁর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার, কল্যাণীর একাধিক জায়গায় পোস্টার। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। মাটিগাড়ায় টিএমসি বিজেপি সংঘর্ষ, গ্রেফতার 2, ধৃতদের নাম আব্দুল আলী এবং নিতেশ সিং। ধৃত দুজনই তৃণমূল কর্মী। ঘটনার প্রতিবাদে সোমবার 12 ঘন্টার বন্ধ বিজেপির, সকালে জাতীয় সড়ক অবরোধ বিজেপি। মাটিগাড়া থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। রবিবার দুপক্ষের সংঘর্ষে আহত 6, হামলার অভিযোগে পরস্পরকে দোষারোপ বিজেপি তৃণমূলের। ফের বোমা উদ্ধার রেজিনগরে, ভোটের আগে প্রচুর সকেট বোমা উদ্ধার মুর্শিদাবাদের রেজিনগরে। বোমা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড। বোমা উদ্ধারে তদন্ত শুরু পুলিশের। রবিবার রেজিনগরে বোমা বিস্ফোরণের পর সোমবার উদ্ধার বোমা। ভোটের আগে মুর্শিদাবাদে বিস্ফোরণে কাঁপল বেলডাঙ্গা ঝুমকা মাঝপাড়া। বিস্ফোরণে ভাঙল পাঁচিল, উড়ল বাড়ির ছাদ। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল নেতা খুনে ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজত। রবিবার রাতে পুরুলিয়ার কাশবহাল গ্রামে ঝামেলা, মারামারিতে গুরুতর জখম হয়েছিলেন তৃণমূল নেতা প্রতুল মাহাতো। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। ঘটনায় ধৃত 3 জনের নাম সুভাষ মাহাতো, সুসেন মাহাতো, শৈলেন্দ্র মাহাতো। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া কর্মীর বাড়িতে বোমা, তৃণমূলের বিরুদ্ধে বোমা মারার অভিযোগ। দুর্গাপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূলের। দেওয়াল লিখন নষ্টের প্রতিবাদে মারধর, মাটিয়া থানার হরিডাঙ্গার ঘটনা। বিজেপির দেওয়াল লেখার উপরে রং দেওয়ার প্রতিবাদে মারধরের অভিযোগ। প্রতিবাদীদের মারধরের অভিযোগ টিএমসির বিরুদ্ধে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে দেওয়াল লিখনে রং দেওয়াকে কেন্দ্র করেই তৃণমূল বিজেপি ঝামেলা। রাজেন্দ্রপুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও অভিযোগ বিজেপি। হাসপাতালে আহত বিজেপি কর্মীদের দেখতে যান রেখা পাত্র, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোটের মুখে কাঁথিতে দল বদল, তৃণমূল এবং সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ 20টি পরিবারের। রামনগর বিধানসভার কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সকলের হাতে বিজেপির পতাকা তুলে দেন কাঁথি লোকসভার প্রার্থী সৌমেন্দু অধিকারী। ফের দীঘার সমুদ্রে তলিয়ে যাওয়া 4 নাবালককে উদ্ধার করলেন নুলিয়ারা। ভাঙড় থেকে একদল পর্যটক দীঘায় বেড়াতে যান। পুলিশ সূত্র খবর, বাকিরা যখন রান্নায় ব্যস্ত, 4 নাবালক কাউকে কিছু না জানিয়ে চলে যায় সমুদ্র স্নানে। স্নানের সময় জোয়ারে তলিয়ে যেতে থাকে তারা। বিষয়টি নজরে আসায় নুলিয়ারা গিয়ে ওই 4 নাবালককে উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। মালদা বিজেপি নেতার হেফাজত থেকে উদ্ধার প্রায় 2 লক্ষ টাকা। পুলিশের নাকা চেকিং উদ্ধার নগদ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকার ঘটনা। গাড়ি সহ আটক বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ। তার দাবি, ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন। কমিশনের প্রতিনিধিদের দাবি, টাকার সঠিক উৎস জানাতে না পারায় বাজেয়াপ্ত নগদ অর্থ। কামারহাটিতে লক্ষ্মীর ভান্ডারের ব্যানার ছেঁড়ার অভিযোগ, সিসিটিভি বন্দী ব্যানার ছেঁড়ার ছবি। ঘটনায় তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। কামারহাটি পুরসভার 19 এবং 20 নম্বর ওয়ার্ডের ঘটনা। 2 যুবকের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের অভিযোগ শান্ত এলাকা অশান্ত করতেই এসব বিজেপির চক্রান্ত। তৃণমূলের অভিযোগ অস্বীকার জেলা বিজেপি নেতৃত্বের। ঘাটালের আলমগঞ্জের বাড়িতে আগুন নেভাতে গিয়ে জখম বাড়ির মালিক তপন দত্ত। তাকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। কিভাবে আগুন লাগলো তাই নিয়ে ধন্দে পরিবারের সদস্যরা। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, কোনোভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। পুড়ে ছাই আসবাব, নথি, যাবতীয় গৃহস্থালী। জেলা এক্সপ্রেস নিবেদন